এই হলো কিমা সোয়া পিস কচুরি। এটা তোমরা গরম গরম টমেটো কেচাপ কিংবা কারি দিয়েও খেতে পারো। ডেসক্রিপশন বক্সে এই কচুরি বানানোর পদ্ধতিটি আমি মেনশন করে দিয়েছি। তোমরা বাড়িতে এই ধরনের কচুরি বানিয়ে তার টেস্ট তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের মতামত জানলে আমি আরও ভিন্ন ধরনের রেসিপি তোমাদের কাছে উপস্থাপিত করার জন্য মনোবল পাবো। আশা করি তোমরা ভিডিওটি লাইক আর কমেন্টস করে আমাকে তা জানাবে। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে বাটনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তৎক্ষণাৎ পেতে পারো। আর আমার যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আমার সঙ্গে এখনও পর্যন্ত সহযোগিতা করে আমার চ্যানেলটিকে প্রোগ্রেস করতে এগিয়ে নিয়ে গেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ আর ভালো থেকো এই কামনাই করি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্যাম দ্য বং রিক্রিয়েশন চ্যানেল থেকে বলছি। আজকে তোমাদের কাছে একটা ভিন্ন স্বাদের রেসিপি আমি পরিবেশন করতে চলেছি। যে জিনিসটা বানাতে চলেছি তার জন্য যে যে উপকরণের প্রয়োজন সেটা হলো কড়াইশুঁটি ছাড়ানো, কিমা সোয়া, অনিয়ন, গার্লিক আর জিঞ্জার পেস্ট, চিলি পাউডার, টারমারিক পাউডার, সল্ট, ময়দা আর রিফাইন অয়েল। তো এই সমস্ত উপকরণগুলোকে নিয়ে সেই আইটেমটা যেটা তোমাদের কাছে পরিবেশন করতে চলেছি, একের পর এক তোমাদের কাছে সেই উপকরণটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে মিক্সিতে কাঁচা পেঁয়াজ, আদা, রসুন এই মিশ্রণগুলোকে নিয়ে পেস্ট করে ফেলতে হবে। দেখো বন্ধুরা, এরকমভাবে পেঁয়াজ, আদা, রসুনকে ছোট ছোট করে টুকরো করতে হবে। এইবার আমি মিক্সিতে এটাকে পেস্ট করছি। আমার আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইশুঁটিগুলোকে আবার মিক্সিতে নিয়ে তাকেও এরকমভাবে পেস্ট করে নিতে হবে। পেস্টটা যেন এরকম ধরনের হয়ে থাকে। ওভেনের ওপর একটা বাটি বসিয়ে তার মধ্যে জল নিয়ে জলটাকে গরম করা হবে এবং তার মধ্যে কিমা সোয়া যেটা আছে সেটাকে সেদ্ধ করে নিতে হবে। জল গরম হয়ে গেছে, এইবার কিমা সোয়াগুলোকে আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। কিমা সোয়াটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এইবার এটাকে ওভেন থেকে নামিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। বাটির মধ্যে অল্প পরিমাণ তেল আমি ঢেলে দিলাম। এর মধ্যে পেঁয়াজ, আদা এবং রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইবার কড়াইশুঁটির পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশ্রণটাকে ঢেলে নিতে হবে। কিমা সোয়াটাকে এর মধ্যে ঢেলে নিতে হবে, দিয়ে আবার মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে দিতে হবে। মিশ্রণটাকে তোমরা ভালোভাবে নাড়িয়ে নেবে যাতে ভালোভাবে কড়াইশুঁটির সঙ্গে কিমা সোয়াটা যেন মিক্সড হয়ে যায়। এইবার এর মধ্যে নুন, লঙ্কা আর হলুদের মিশ্রণটা দিয়ে আবার ভালো করে মিশ্রণটিকে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ চিনি
আর গরম মশলা দিয়ে দিতে হবে। দিয়ে মিশ্রণটিকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ময়দাটাকে ভালো করে মেখে ফেলতে হবে। এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়দাটাকে মিক্সড করে নিতে হবে। এবার অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার ময়দা মাখার পর এগুলোকে ছোট ছোট লেচি করে নিতে হবে। এইবারে এর মধ্যে আমি একটা একটা করে লেচির মধ্যে যে মিশ্রণটা আমি বানিয়েছি সেটা এর ভেতরে পুর হিসাবে দিতে হবে। লেচিটাকে নিয়ে ঠিক এরকমভাবে ভেতরে ছোট মতন জায়গা করে নিতে হবে। এবার তার মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে দিতে হবে। দিয়ে আবার এর মুখটাকে বন্ধ করে দিতে হবে। দিয়ে আবার লেচিটাকে ভালো করে আগের যেরকম অবস্থায় রেখেছিলাম ঠিক সেই অবস্থায় সেইটাকে এরকমভাবে করে নিতে হবে। এবারে চাকি বেলুনে একটা একটা করে বিলে নিতে হবে। এমনভাবে বিলবে যাতে পুরটা বেরিয়ে না যায়। এইবার ওভেনে কড়াই চাপিয়ে তার মধ্যে রিফাইন্ড অয়েল ঢেলে তেলটাকে গরম করে নিতে হবে। এইবার একটা একটা করে পুরিগুলো তেলের মধ্যে ঢেলে ভালো করে ভেজে নিতে হবে। এই হলো কিমা সোয়া পিস কচুরি।